নমস্কার বন্ধুরা, সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি রথের মেলায়, স্বাস্থ্যোন্নতি ময়দানে। আমাদের এখানে যে হবিবপুর ইস্কনের যে রথটা, সেটা রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে আসে। চলুন আজকে আমরা যাচ্ছি, তার সাথে আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার রথের মেলাটা কিরকম হয়। আর 2 দিন হলো প্রচন্ড বৃষ্টি ছিল, যার জন্য যেতে পারিনি। আজকেও বৃষ্টি ছিল, এখন একটু ফাঁকা হয়েছে, তাই এই সন্ধ্যাবেলাতেই যাচ্ছি। ইচ্ছে ছিল বিকেলের থেকেই যাওয়ার, কিন্তু বিকেল বেলাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই যাচ্ছি রাতের একটু সন্ধ্যার পর্যন্ত। চলুন তাহলে গিয়ে দেখাচ্ছি রথের মেলাটা, আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন। এই যে দেখা যাচ্ছে যে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে অস্থায়ী, এখানেই জগন্নাথ প্রভু আছে। আর এখানে প্রোগ্রাম হচ্ছে একটা মাঠে, প্রচুর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আর বৃষ্টি যেহেতু হচ্ছে, মাঠে প্রচুর কাদার জন্য প্রচুর দুর্ভোগ হচ্ছে সকলের। কিন্তু এই যে আমরা এখানে এসেছি, এখানে একটু ভক্তিমূলক আলোচনা হচ্ছিল, এখানে সবাই বসে শুনছে। একদম পাশে, মন্দিরের পাশে একটা ভক্তিমূলক আলোচনা এবং নানান রকম প্রোগ্রামের জন্য একটা জায়গা করা হয়েছে। আর এখানে হলো সন্ধ্যাকালীন, যে সন্ধ্যা আরতির পরে এই প্রসাদ বিতরণ হচ্ছে। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে প্রচুর লোক, এই বৃষ্টি কাদা উপেক্ষা করেও, প্রচুর কাদা বৃষ্টি হচ্ছে, সবকিছু উপেক্ষা করে প্রচুর লোকজন এসেছেন। প্রত্যেক দিনই আসছেন, দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা রাত পর্যন্ত মোটামুটি লোক থাকছে। আমরাও এসেছি। দেখুন সন্ধ্যাবেলায় আবার এই ফুলের মালা টালা গেঁথে জগন্নাথ দেবকে সাজানো হবে। এই যে সবাই বলুন জয় জগন্নাথ। দেখুন কি সুন্দর করে শৃঙ্গার করেছে, একদম দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আর কত অগণিত ভক্ত সবাই এসেছে। আমরা প্রতি বছরই আসি। আর এখানে এই পাশে ইস্কনেরই একটা বিভিন্ন সামগ্রী বিক্রি করার একটা কাউন্টার ছিল। ইস্কনের সব সদস্যরাই এখানে বিভিন্ন দোকান দিয়েছে। আর এই পুরো মাঠটা জুড়ে যে মেলা বসেছে, এখানে কোনো আমিষ, যেসব খাবারের কাউন্টার ছিল সেখানে কোনো আমিষ কিন্তু এই সময় ঢোকে না, পুরোটাই নিরামিষ। দেখুন কত কিছু রয়েছে। আর বৃষ্টির জন্য, কাদার জন্য সেভাবে তো খুব অসুবিধা হচ্ছে লোকজনের। আমরাও এসেছি ওই কাদার মধ্যে বহুত কষ্ট করে, কিন্তু যতক্ষণ এসেছি আর ভগবানের দর্শন করব না তা তো হতে পারে না। সেইভাবেই সবাই ভগবানেরও দর্শন করছে, তার সঙ্গে কাদা বৃষ্টি উপেক্ষা করে সবাই মেলাও ঘুরছে। এখানে প্রচুর স্টল ছিল। এই যে দেখুন ইস্কনের এক মাতাজি এখানে নিয়ে বসেছে পিৎজা। আর এখানে ছিল সাউথ ইন্ডিয়ান খাবার, ছিল ভেলপুরি, ছিল ঘুগনি ছিল, তার সঙ্গে বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর কিছু ছিল। কিন্তু বৃষ্টির জন্য তো সেইভাবে আর বাচ্চারা দোলনা টোলায় উঠতে পারছে না। তার এই যে অনেক রকমের কাউন্টার ছিল খাওয়া দাওয়ার, দেখুন। আর এই কাদা বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু লোকজন এসেছে। কাদার জন্য সারা মাঠ ভালোভাবে ঘোরাও যাচ্ছে না। আমরাও ওইভাবেই ঘুরেছি, সবাই যেভাবে ঘুরছে। খুব কাদার জন্য কাঠ পেতে দেয়া ছিল, কিন্তু কিছু কিছু দোকানের কাজ দিয়েই ছিল, সব জায়গা দিয়ে তো আর হচ্ছিল না। এই যে কিছু বাচ্চারা এখানে নাগরদোল্লায় চড়েছে, দেখতে পাচ্ছেন কত জল হয়েছে। আর এইভাবেই লোকজন ঘুরে বেড়াচ্ছে। অন্যান্যবারও আসি, কিন্তু এত বৃষ্টি হয় না। যে কত কিছু দোকান বসেছে, লোকও হচ্ছে প্রচুর। আমরাও এসেছি। দেখুন সবাই কেনাকাটিতে ব্যস্ত, যে যার মতো। প্রচুর দোকান বসেছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে। মেলা মানেই তো দোকান, মেলা মানেই সমস্ত কিছু, খাওয়া দাওয়া ঘোরা।
বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর কালেকশান এসেছে, আর তার সঙ্গে তো এইগুলো তো থাকেই। এগুলো তো সবসময় সব জায়গাতেই পাওয়া যায়, তবুও লোকে আসে মেলাতে একটু আর ঘোরাঘুরি, আর তার সঙ্গে সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনা। বাচ্চারা এসে বায়না করবে তাদের খেলনার জিনিসের জন্য, এইগুলোই তো। তার সঙ্গে কিন্তু প্রচুর সাজাগোজার যে দোকানগুলো হয় আর কি, হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর এসেছে, সেগুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই যে দেখুন দোকানগুলোতে কীরকম ভিড় হয়েছে, লোকজন কেনাকাটিও করছে। আর সামনেই যেহেতু পুজো এসে যাচ্ছে, রথ মানেই রথের দড়িতে পড়ল টান, মা দুর্গা আসছে, সুতরাং লোকের কেনাকাটারও একটু সাজগোজের জিনিস কেনাকাটারও একটা মোটামুটি একটা শুরু হয়ে যায়। আর মেলাতে তো এই আচারের দোকান তো থাকতেই হবে প্রত্যেকটা মেলাতে। তবে এই মেলায় এবার একটা জিনিস দেখলাম যে বুক স্টলও বসেছিল দুটো, একটা বাংলা একটা ইংলিশের ছিল, তো অনেকেই বই টই কিনছিল, আমরাও একটু দেখছিলাম, কিন্তু আমরা ভাবলাম যে একটু ঘুরে টুরে নিই তারপরে নেব। তো একটু দামগুলো একটু বেশিই ছিল মনে হচ্ছিল, আসলে মেলায় তো এই মাঠটায় অনেক রকমেরই মেলা বসে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন ছিল, দারুণ। আর প্রচুর লোক কিন্তু ভিড় ছিল, এখানে কেনাকাটি করছিল মেয়েরা বউরা। এগুলো কিন্তু বিভিন্ন রকম ড্রেসের সঙ্গে খুব সুন্দর ম্যাচিং করে চলে যায়। এই ছিল আমাদের এই আজকের মেলার ঘোরাঘুরি। আর প্রতি বছরই এটা হলো হবিবপুর ইস্কন থেকে এই রথটা আসে, হবিবপুর গৌরধাম থেকে। এখানে অস্থায়ীভাবে মাসির বাড়ি তৈরি করা হয়, মানে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়। এখান থেকে আবার উল্টো রথের দিনকে জগন্নাথ ফিরে চলে যায় রথে করে হবিবপুর ইস্কনে। আর সারা বছরই জগন্নাথ হবিবপুর ইস্কনেই পূজিত হন। আমাদের রানাঘাটে দুটো রথের মেলা হয়, তো এটাই সব থেকে বড় হয়, এখানেই প্রচুর ভিড় হয়। তাহলে আমাদের এই মেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।